হয়তো এই অ্যাক্টিভ ফলোয়ারের পিছনে ছুটি, আদৌ কি জানি আমাদের পরিবারটা অ্যাক্টিভ কিনা? কি করে বুঝবো আমাদের পরিবারটা অ্যাক্টিভ কিনা? আমরা সবাই তো ফলোয়ারের পিছনে ছুটছি, কিন্তু ফলোয়ার প্রচুর আসছে, অ্যাক্টিভ হচ্ছে না। 10,000, 20,000, 20,000, 50,000 সব কিছু প্রচুর প্রচুর ফলোয়ার আসছে, 100, 200, 500 ফলোয়ার আসছে, কিন্তু আমাদের পরিবারটা ভিউজ হচ্ছে না। এই ভিউজ হচ্ছে না কেন, কারণটা কি, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আমরা সবাই মনে করি আমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না। ফার্স্ট কথা হচ্ছে আমরা ঠিকঠাক ভিডিও, রিলস, পোস্ট ঠিকঠাক হয়তো দিই না, তার জন্যই হয়তো আমাদের ভিউজ হচ্ছে না। আরও এরকম আমরা প্রচুর প্রচুর ভিডিও চাচ্ছি, রিলস চাচ্ছি, পোস্ট চাচ্ছি, তারপরেও কেন আমাদের ভিউজ হচ্ছে না। আজকে সেই সব বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমরা সবসময় মনে করি যে ভিডিও রিলস ছাড়লেই কি ভিউজ হবে, কিন্তু না, ভিডিও রিলস ছাড়লেই সবসময় ভিডিওতে ভিউজ আসে না। অ্যাক্টিভ পরিবার কাকে বলে, তোমার পরিবারটা যে অ্যাক্টিভ করবে সেই অ্যাক্টিভটা কাকে, কিভাবে তোমার পরিবারটাকে অ্যাক্টিভ করবে সেটা নিয়েই আজকে সম্পূর্ণ আলোচনা। দেখো অ্যাক্টিভ কাকে বলে, সবার আগে আমাদের পরিবারে যে তোমার ভিডিও দেখে আসবে, যে তোমার ফটো পোস্ট দেখে আসবে, যে তোমার রিলস দেখে আসবে, সেই হচ্ছে তোমার অ্যাক্টিভ পরিবার। যেমন তুমি একটা ভিডিও ছেড়েছো, তোমার ভিডিওটা অলরেডি প্রচুর ফলোয়ার হচ্ছে, কারণ হচ্ছে তোমার ভিডিওটা ভাইরালে গেছে। তাই তোমার ভিডিওগুলো ভাইরাল যখন হবে তোমার ওখান থেকে প্রচুর ফলোয়ার আসবে, আর সেই ফলোয়ারটাই কিন্তু তোমার অ্যাক্টিভ ফলোয়ার। এইবার আসি, আমরা কিছু কিছু ভুল কাজ করে থাকি। যেমন আমরা কিছু ভুল কাজ করে থাকি বর্তমানে ফেসবুকে। দেখো এরকম একটা যে আজকে যদি আমি আইডি খুলি, মনে হয় কালকেই যেন আমার 100K হলে ভালো হয়, কিন্তু এইটা হচ্ছে আমাদের সবচেয়ে অধৈর্য। কেন জানো, এই অধৈর্যটা আমরা কখনো মানতে পারি না, মানে এই ধৈর্যটা আমাদের নেই যে আমরা ভিডিও ভালো করব, আমাদের ভিডিও ভাইরাল হবে, তার থেকে আমাদের ফলোয়ার আসবে, কিন্তু আমাদের ভিডিওই তো ভাইরাল হয় না, তাহলে আমাদের ফলোয়ার আসবে কি করে? এই ধৈর্যটাই আমাদের মধ্যে নেই। আজকে আইডি খুলে কালকেই মনে হয় আমার পরিবারটা যদি 100K হতো, আমাদের পরিবারটা 10,000 হতো, আমাদের পরিবারটা 20,000 হতো, এইটা আমরা চিন্তা করি, কিন্তু কখনো এই পরিবারটা অ্যাক্টিভ হয় না। সবসময় জানবে তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তোমার কোনো দিন অ্যাক্টিভ হবে না, তোমার কোনো দিন ভিউজ হবে না। কারণ হচ্ছে কি আমরা কি ভুল কাজ করি। দেখো আমরা যে ভুল কাজ করি, ফার্স্ট হচ্ছে আমরা আমাদের লাইফে বসে এই যে আমরা ইনভাইট করি, আমরা আমাদের লাইফে বসে এই যে ধরো আমার লাইফে বসেই ধরো আমিও বলছি যাও চলে যাও, সবার পরিবারে যে ইনভাইট করো, সবাইকে ইনভাইট দাও, যে কথাগুলো আমরা বলি, অ্যাকচুয়ালি এই ফলোয়ারগুলো কখনো অ্যাক্টিভ হয় না। এটা হচ্ছে একদম সত্যি কথা। এই ফলোয়ারগুলো কখনো অ্যাক্টিভ হয় না। পরিবারের সংখ্যা অনেক বড় হয়ে যাবে, তোমার পরিবার অনেক বড় যাবে, কারণ 10 জন যদি ইনভাইট দেয়, 1000 ইনভাইট করে যদি কেউ দেয় প্রত্যেকে, তাহলেও মিনিমাম তোমার প্রোফাইলে ধরো যদি অ্যাক্টিভ পরিবারও থাকে তাহলে 10,000 হলেও 500 অন্তত মানে বন্ধু আসবে তোমার পরিবারে। এটা তোমাকে আমি বলতে পারি যে 10 জন যদি 10টা ইনভাইট দেয়, অন্তত 10 জন 10,000 ইনভাইট দিলে 500 বন্ধু কম করে আসার কথা, যদি তার পরিবারটা একটুকু অ্যাক্টিভ থাকে। এইটা কীরকম, কারণ ইনভাইট দেওয়া, দেখো ভালো কি মন্দ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ইনভাইট দেওয়া কি, আমি ঠেলে তোমার কাছে পাঠাচ্ছি, প্রচুর আওয়াজ গাড়ির, রাস্তার পাশে ভিডিও বানালে যেটা হয়, তাহলে আমি কি করছি, ঠেলে তোমার কাছে আমার 1000 বন্ধুকে ঠেলে পাঠিয়ে দিচ্ছি। এবার যখন আমি ঠেলে তোমার কাছে বন্ধুদের পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু তোমার ভিডিও দেখে বন্ধ করেনি, তোমার কাছে আমি ইনভাইট করছি, মানে তোমার কাছে আমি বন্ধুদের পাঠিয়ে দিচ্ছি যে যাও চলে যাও অমুকের পরিবারে যে বন্ধু করেছো, ঠিক এরকম। তাই 1000 ইনভাইট আমি তোমাকে দিচ্ছি, তুমি জানবে এই বন্ধুগুলো তোমার ভিডিও তো নাই ভালো লাগতে পারে। আজকে আমার কাছে যারা ইনভাইট দিয়ে এসছে তাদের কথা দিয়ে ভাবো যে তারা তো আমার ভিডিও দেখে আসেনি, তারা তো আমার মানে ভিডিও না, আমার তো তাদের আসতে বলেছে, কেউ পাঠিয়েছে, তাই তারা আমার কাছে এসছে। সবাইকে কি সবার ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। আমাকে যে সবার ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই, তাই আমার কাছে আসতেই পারে,
কিন্তু আমার ভিডিও তো তারা দেখেনি। আর তারা আমার পরিবারের সংখ্যাই বড় করেছে, কিন্তু আমার পরিবারকে বড় করলে হবে কি, আমাকে সবাই ফলো করেছে, আমার পরিবারের সংখ্যাও বড় করেছে। বা আমিও তোমাদের যখন ইনভাইট দেবো, আমিও তোমার পরিবারে যে এরকম প্রচুর বন্ধু হয়ে যাবে, কিন্তু পরিবারের সংখ্যা বড় হবে। পরিবারের সংখ্যা বড় হলেও কিন্তু তোমার পরিবারে তোমার ভিডিও তারা দেখবে না, কারণ ভিডিও দেখবে কি না তার কোনো গ্যারান্টি নেই, তোমার লাইফে তারা আসবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে তাদের তুমি রিকোয়েস্ট করে যায় যে চলে যাও অমুকের পরিবারে, তাই তোমার পরিবারে চলে গেছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে আনঅ্যাক্টিভ বন্ধু। অ্যাক্টিভ বন্ধু এবার বলি, ধরো তুমি কারোর ভিডিও দেখেছো, কারোর ভিডিও দেখে, ধরো তুমি আমার এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওটা দেখে তুমি একটা আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করেছো, এইটা কিন্তু তোমার অ্যাক্টিভ। তুমি একটা সুন্দর কমেন্ট করেছো, কেন? তুমি অলরেডি ভিডিও দেখার ধৈর্য রেখেছো, তুমি একটা ভিডিও দেখে ধৈর্য রেখে তুমি কমেন্টটা করেছো, মানে ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেছো। এবার সেই কমেন্টে যত রিয়াকশান পড়ে সেগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ। এইটা কিন্তু অ্যাক্টিভ পরিবার। যারা ফুল দেয় তারাও কিন্তু অ্যাক্টিভের ইয়েতে আছে। ধরো আমার পরিবার, আমি কাউকে ফুল দিচ্ছি বা আমাকে কেউ ফুল দিয়েছে, সেখান থেকে যত বন্ধু যাচ্ছে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়। কিন্তু তুমি ইনভাইট যে বিষয়টা, ওটাই কিন্তু অ্যাক্টিভ হয় না। পরিবারের সংখ্যা বড় হয় কিন্তু অ্যাক্টিভ হয় না, কিন্তু যারা ফুল দিয়ে আসে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়। ধরো তুমি আমার এখানে ফুল দিলে তুমি যত বন্ধু পাচ্ছ তারাও কিন্তু অ্যাক্টিভ বন্ধু। একটা কথা জানবে, এরা তোমার এখানে কাজ করতে এসছে, এরা চায় আমি ভিডিও বানাবো, আমার এখানে ফুল দিক, তাই তাদের কাছে সবাই চলে যায়। এটাকে কিন্তু অ্যাক্টিভ বন্ধু বলে। কমেন্ট ভাইরাল যেটাকে বলে, কমেন্ট ভাইরাল থেকে প্রচুর বন্ধু পাওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লাইভে বসে যে কাজগুলো করি, যে ইনভাইট দিয়ে ফুল দিয়ে বন্ধু আনা, সেগুলো জানবে তুমি যতদিন ফুল দেবে ততদিনই তোমার কাছে বন্ধু থাকবে। কিন্তু তুমি যখন দিতে পারবে না তখন কিন্তু তোমার কাছে থাকবে না। তাহলে তোমার সেই বন্ধু কী হবে? তাহলে তোমার কি করতে হবে, প্রতিদিন তুমি ফুল দাও, তুমি কারোর কমেন্টে ফুল দাও, তুমি কারোর ভিডিওতে ফুল দাও, তুমি কারোর রিলসে ফুল দাও, দিয়ে সেখান থেকে তুমি বন্ধু আনো। সে তোমার পরিবারে অটোমেটিক আসবে, আর সে তোমাকে বন্ধু করবে, তোমার ভিডিও দেখেই কমবে। এটা তোমার অ্যাক্টিভ। সবসময় মনে রাখবে, এগুলো তোমার অ্যাক্টিভ বন্ধু। আর এই অ্যাক্টিভ বন্ধুরা থেকে যায়, কারণ না কোনো ভিডিও দেখে যদি আসে সেই মানুষগুলো থেকে যায়। এগুলো ঠেলে দেওয়া না, এগুলো তোমার টাকা, তারা তোমাকে ভালোবেসেই তোমার ফুল দেখে হলেও তোমার কাছে এসেছে, তারা তোমার অ্যাক্টিভ বন্ধু। এই অ্যাক্টিভ পরিবার তোমার যদি প্রোফাইলে থাকে, আর তোমার এই ধরো তুমি কাউকে ফুল দিচ্ছ, তাদের কথা বলি, যারা ফুল দিচ্ছে বা যারা তোমাকে কেউ ফুল দিয়েছে তাদের তো তুমি অবশ্যই ধন্যবাদ দেবে। এবং যারা তোমার পরিবারে এসে ফুল দিচ্ছে তাদের ওখান থেকে যারা যাচ্ছে তারা তো অ্যাক্টিভ। এবং এর সাথে সাথে যারা মানে তো ভিডিও, মানে যারা ফুল দিচ্ছ তাদের জন্য আমি বলবো, ভিডিও রিলস পোস্ট কন্টিনিউ দিয়ে যাও, তাহলে দেখবে তোমার ওই বন্ধুগুলো থেকে যাবে। মানে যারা ফুল দিয়ে ফলোয়ার গেন করছো তাদের কথা বলি, যারা ফুল দিয়ে ফলোয়ার গেন করছো, ফলোয়ার নিলে হবে না, তোমার ফলোয়ার নেওয়ার আগে তোমাকে তোমার ভিডিও রিলস পোস্ট কন্টিনিউ করতে হবে। তুমি ফুল দিয়ে ফলোয়ার নাও, কিন্তু তোমার ভিডিও রিলস পোস্ট যদি তুমি না দাও তাহলেও সেই বন্ধু থাকবে না। তাই তোমাদের প্রত্যেককে বলবো, তুমি যদি তোমার ভিডিও রিলস পোস্ট ভাইরাল করতে পারো, সেখান থেকে তোমার রিচ আসবে, এনগেজমেন্ট আসবে, তোমার সেখান থেকে বন্ধু আসবে। সেটা হচ্ছে 1 নাম্বার অরিজিনাল অ্যাক্টিভ বন্ধু। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফুল দিয়ে যারা আসছে তারাও কিন্তু অ্যাক্টিভ বন্ধু। কিন্তু তুমি ফুল দিয়ে আসছো, তোমার ঘরে বন্ধু আসছে, এসে যদি তোমার ঘর ফাঁকা দেখে তাহলে কিন্তু কিছু হবে না। তার জন্য তোমার ভিডিও রিলস পোস্ট তোমাকে দিতেই হবে। তুমি ফুল দেওয়ার সাথে তোমার ভিডিও রিলস পোস্ট দেবে, সেও তোমার বন্ধু থেকে যাবে। এটা হচ্ছে পুরো অ্যাক্টিভ পরিবারের গল্প আজকে তোমাদের সাথে বললাম। তোমরাও এইভাবে কাজ করো। ডেলি ডেলি সবাই কিন্তু ফুল দিতে পারে না, সবসময় জানবে ডেলি ডেলি আমাদের মতো মানুষদের পক্ষে কখনো সম্ভব না ফুল দেওয়া। তাই তোমাদের বলবো, তোমাদের কন্টেন্টের জোর রাখো। তুমি যত ভালো ভিডিও করবে, অটোমেটিক ভিডিও যদি কোনো দিন ভাইরাল হয়ে যাবে, একটা ভিডিওর থেকে তুমি প্রচুর ফলোয়ার গেইন করবে। তাই এইভাবে কাজ করে যাও, দেখবে ভিডিওর প্রতি ভালো নজর দাও। সর্বমূলে আমি বলবো, তোমার রিলস ভিডিও মানে পোস্ট তুমি বেশি করে দেওয়ার চেষ্টা করো, আর প্রচুর ফলোয়ার গেইন করো। সেটা তোমার অ্যাক্টিভ পরিবার তৈরি হয়ে যাবে, যেটা আমার। রাখি বন্ধুরা, টাটা।